এই আন্দোলন যদি আর বেশি দিন চলে পশ্চিমবঙ্গে মোড়ক লেগে যাবে। আমাদের দেখলে দাদা বলে লোক, আমায় দেখলে মদন মিত্র বলে, কিন্তু আমরা ওনাদের ডাক্তার বাবু বলি। মমতা ব্যানার্জি উৎসবে ফেরা বলবে না কি বলবে? আমার বলিতে ফেরা উচিত। মমতা ব্যানার্জি কি বলা উচিত ছিল? বলিতে ফেরা উচিত। তো বলি তো আমরা বিশ্বাস করি না। নয় করে 34তম বর্ষে পদার্পণ করল আর্মেনিয়ান ঘাট যুবক সমিতির শ্রী শ্রী বিশ্বকর্মা পুজো। আর এই বিশ্বকর্মা পুজো মানেই মায়ের আগমনী বার্তা। তাই আগাম স্থানীয় দুস্থ মাদের হাতে প্রতি বছরের ন্যায় এবারও নতুন বস্ত্র তুলে দেওয়া হয় পুজো কমিটির পক্ষ থেকে। এদিন প্রেসিডেন্ট রতন বণিক, হকার্স ইউনিয়ন প্রেসিডেন্ট দারা সিং সহ পুজো কমিটির কর্মকর্তাদের উদ্যোগে সূচনা হয় দীপশিল্পী বিশ্বকর্মা পুজো। এদিন এই পুজোয় মন্ত্রী মদন মিত্র থেকে শুরু করে উপস্থিত ছিলেন সঞ্জয় বক্সি, স্মিতা বক্সি সহ একাধিক নেতৃত্ব। এছাড়াও আগামীকাল বিশাল ভোগের আয়োজন হবে বলে জানান প্রেসিডেंट रतन बणिक। सुनीता मोदी के हाथों द्वारा जो मंदिर को बीच में दिया गया एक साड़ी, जो दुर्गा पूजा का समय आ रहा है और पश्चिम बंगाल की धरती का सबसे बड़ा महापर्व है दुर्गा पूजा। उस समय कपड़ा देकर एक दुखिया के प्रति खड़ा होना, यही बहुत बड़ी बात है। तो हमारे संजय बक्सी तपन करें। हाँ हाँ आंसू आंसू माल्य अर्पण कर उनका स्वागत करेंगे। आर्मेनियन घाट যুবক সমিতি তারা পুজো করছে বিশ্বকর্মা পুজো। কিন্তু যদি তাকিয়ে দেখেন যে বিশ্বকর্মা পুজোর জন্য যত আয়োজন রয়েছে তার থেকে অনেক বেশি আয়োজন রয়েছে আমাদের অত্যন্ত দরিদ্র ঘরের মা বোন যারা, সেই সমস্ত মায়েদের বোনেদের পরিষেবার জন্য আর্মেনিয়ান যুবক সমিতি তারা যে ব্যবস্থা নিয়েছে এটা অত্যন্ত প্রশংসার। এবং আমি মনে করি ভগবানের পুজো তো হবেই, তার জন্য অনেক লোক আছে, আমরাও করব, কিন্তু ভগবানের পুজোর সঙ্গে সঙ্গে যে ভগবান মাটির ওপর দাঁড়িয়ে আছে সেই ভগবানের পূজা হওয়া অত্যন্ত জরুরি। এটা ডাক্তাররাও বুঝতে পারছে যে এই আন্দোলন যদি আর বেশি দিন চলে পশ্চিমবঙ্গে মোড়ক লেগে যাবে। কারণ আমরা তো কেউ ডাক্তার নই, আমরা কেউ মানুষের চিকিৎসা করতে পারবো না। ফলে ওদের দেখলে আমাদের দেখলে দাদা বলে লোক, আমায় দেখলে মদন মিত্র বলে, কিন্তু আমরা ওনাদের ডাক্তার বাবু বলি। ডাক্তার বাবু এসছে, ডাক্তার বাবু বসুন। অর্থাৎ এই যে একটা বাবু, এই বাবুটা ওনাদের প্রাপ্য। এবং আমার বিশ্বাস যে ওরাও নিশ্চয়ই উপলব্ধি করছেন যে এইভাবে চালিয়ে গেলে বাংলার স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণ হয়ে যাবে। এটা তো ঠিক যে তৃণমূল কংগ্রেস বা মমতা ব্যানার্জির কোনো লোক তো হত্যা করেনি, এরকম তো কিছু বিচার হয়নি। সিবিআই এসছে, আমরা সিবিআইকে ওয়েলকাম করছি, কিন্তু সিবিআই বলে দিক আর কতদিন নেবে, 5 বছর 2 বছর, একটা টাইম রেখা বলে দিক, একটা স্পেসিফিক চার্জশিট দিক। হঠাৎ সিবিআই নারী নির্যাতন থেকে কোথায় কোথায় ঘুরে চলে যাচ্ছে, কার বাড়ি এর বাড়ি, সেই যাচ্ছে যাক। সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়েছে, আমরা খুশি, আমরা তাকে সাসপেন্ড করেছি, তার লোকেদের সাসপেন্ড করেছি। বিরূপাক্ষ অভিজ্ঞ 2জন ডাক্তার তাকে সাসপেন্ড করেছি। মমতা ব্যানার্জির মতো এত ব্যস্ত মুখ্যমন্ত্রী সব কাজ ছেড়ে প্রত্যেক দিন 3 ঘন্টা করে অপেক্ষা করেছেন। তার মানে আমরা কেউই ডাক্তারদের উপরে জবরদস্তি অত্যাচার করে বা অশালীন কথা বলে এই আন্দোলনকে নষ্ট করতে চাইছে না। মমতা ব্যানার্জির উৎসবে ফেরা এই কথাটা নিয়ে বিভিন্ন বিদ্রুপ মন্তব্য হচ্ছে, কিভাবে দেখছেন? মমতা ব্যানার্জি উৎসবে ফেরা বলবে না কি বলবে? আমার বলিতে ফেরা উচিত। মমতা ব্যানার্জি কি বলা উচিত ছিল? বলিতে ফেরা উচিত। তো বলি তো আমরা বিশ্বাস করি না। আমরা মায়ের পুজোয় বলি বিশ্বাস করি না। মা দুর্গা বলির পুজো নয়, শান্তির আরাধনা, সংহতির আরাধনা। তো মমতা ব্যানার্জি বলেছেন যে উৎসবে ফিরি। ঘাট এখানে রতন বণিকের সভাপতিত্বে এই পুজো বিগত 34 বছর ধরে হয়ে আসছে। কল কারখানা অঞ্চলে এই সমস্ত পুজো হয়, এখানেও দেখা যায় তো অনেক লোহা লক্কর কল কারখানার মধ্যেই এই পুজোটা। হারমোনিয়াম ঘাট যুব সমিতির উদ্যোগে যে পুজো, তার উদ্যোক্তা হলো রতন বণিক। আমরা এখানে সকলে আসি, গত 34 বছর ধরে এই পুজো এই অঞ্চলে নতুন করে
বারোয়ারি পুজো বলতে এই অঞ্চলে এই বিশ্বকর্মা পুজো। আর বিশ্বকর্মা পুজোর সঙ্গে সঙ্গে আমাদের শারদা উৎসবের ঢাকের কাঠি পড়ে যায়, যে আমরা শারদা উৎসবের মাতোয়ারা হয়ে যায়। শুভ বিশ্বকর্মা পুজোর উদ্বোধন। সবথেকে বড় কথা হচ্ছে আমাদের সবসময় চিন্তা থাকে মানুষের সেবাই পূজা, আগে মানুষের সেবা তারপরে পুজো। এটা সবসময় আমরা মনে করি, তাই আগে মানুষের সেবাতে আছি তারপরে পুজো রয়েছে। এবং আমাদের শাড়ি বিতরণ আছে এবং মানুষের পাশে আমাদের একটা ভালো ভোজনে বিশাল বড়, মোটামুটি 40-50 হাজার লোক প্রসাদ পায়। আজকে তো জরুরতমন্দ বিমতখানা দুর্গাপূজা আসছে, তাকে দেখার জন্যে আমার গরিব কিছু যাতে যত পারি আমরা 300-400 শাড়ি বিতরণ করি, প্রত্যেক বছরও করি আমরা। সারা বছর তো আমরা সেবা কার্য করি। পুজো তো একটা আছেই, মাত্র যে তিথি হবে সে সময় দুর্গা পূজা আছে, কালী পূজা আছে, গণেশ পূজা আছে, বিশ্বকর্মা পূজা আছে, লেকিন জনগণের পাশে আমরা থাকি, এই চেষ্টা আমরা করি। এই বিশ্বকর্মা পূজা 34 বছর হয়ে গেছে। আপনি দেখেছেন 4টার সময় আরম্ভ হয়েছে। এই সংস্থাকে চেয়ারম্যান আছে রতন বণিক। রতন বণিক আমার বড় ভাই আছে, ও বারবার আমাকে বলছে বিনোদদা আপনি থাকবেন। আপনি দেখেছেন 3 দিনে ইন্দ্র ভগবান খুব ভালো জল দিয়েছে। রতন বণিক ভয় করেছে। রতন বণিক पश्चिम बंगाल माँ माटी मानुष का सरकार है, ममता बनर्जी के सरकार है। विश्वकर्मा पूजा हम लोग किए हैं, जिला स्तर से लेके ब्लॉक स्तर से जनप्रतिनिधि लोग यहाँ पर आए हैं, सबको सम्मानित करके हम लोग भेजे हैं।